নমস্কার বন্ধুরা। তো দেখো আজকে আমি কি রান্না করেছি। এই যে লাল শাক ভাজা করেছি, ভাত, আর এই যে মুরগির মাংস, পোলা মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল। তো চলো আগে শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই। লাল শাক ভেজেছি, লাল শাক ভাজা, কারণ সবাই বলে যে লাল শাক সবজি খাওয়া ভালো আর কি। তো লাল শাকটা বেশি ভালো লাগে আমাদের। তো দেখো এবারে এই ভোলা মাছটা নিয়ে নিলাম। ভোলা মাছে অত কাঁটা থাকে না, তো ভালো, অনেক টেস্টি ভোলা মাছটা। তো ভোলা মাছটা দিয়ে আগে খাই, তারপরে এবারে ইলিশ মাছটা নেব এবারে। তো এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো এত কাঁটা হয় না, কিন্তু কি করব, ভালো লাগে খেতে, খুব টেস্টি। কাঁটা থাকে বটে, কিন্তু ভালো লাগে। ইলিশ মাছ খুব কাঁটা, খুব ছোট ছোট, খুব কাঁটা হয়। তো যাই হোক, এবারে বন্ধুরা মাংসটা নেব। আমি বেশি মাংস খাই না, তাই জন্য 2 পিস মাংস আর একটা আলু নিয়েছি। আলুটা আমার খুব পছন্দ, মাংসতে আলু দিতেই হবে। বাড়ির ওরা কেউ পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি, তাই জন্য মাংসতে অবশ্যই আলু দিই। তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই পাশে থেকো, কমেন্টস একটা শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।